বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর পুলিশ লাইন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে গাজীপুর পুলিশ লাইন্স স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। ইংরেজি প্রথম পত্রে আমরা আজ দেখব লেসন 21 হাসন রাজা সম্পর্কে। এই যে অনুচ্ছেদটা রয়েছে, অনুচ্ছেদটি আমরা পড়ব। সকলের মঙ্গল কামনা করে আমরা শুরু করতে যাচ্ছি। আমার আজকের আলোচনায় আমি অনুবাদ বলা সহ শব্দের অর্থগুলো দেখাবো। শব্দের অর্থগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করলে তোমরা যে কোনো প্যাসেজ পড়ে তার মূল মন্ত্র অনুধাবন করতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা শব্দের অর্থ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। অ্যাবভ শব্দের অর্থ উপরে। দ্য অ্যাবভ পিকচার্স, পিকচার শব্দের অর্থ ছবি। দ্য অ্যাবভ পিকচার্স আর অফ দ্য থ্রি ওয়েল নন শব্দের অর্থ সুপরিচিত বা বিখ্যাত। আর মায়েস্টিক শব্দের অর্থ হলো মরমী। বার্ড শব্দের অর্থ কবি বা গান করে এমন লোক। বাংলাদেশ অর্থ বাংলাদেশ। তাহলে আমরা অনুবাদটা দেখি। দ্য অ্যাবভ পিকচার্স আর, উপরের ছবিগুলো হলো, অফ দ্য থ্রি ওয়েল নন মায়েস্টিক বার্ডস অফ বাংলাদেশ, বাংলাদেশের তিনজন সুপরিচিত মরমী কবির। উপরের ছবিগুলো বাংলাদেশের সুপরিচিত তিনজন মরমী কবির, বা যারা মায়েস্টিক বলা হয় তাদেরকে, যারা আধ্যাত্মিক শক্তিধর থাকে তাদেরকে, এরকম তিনজন কবির। দে আর ফেমাস, দে অর্থ তারা, ফেমাস অর্থ বিখ্যাত, ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত। অ্যান্ড এবং ইন আদার কান্ট্রিজ টু, অন্যান্য দেশেও। আদার অর্থ অন্যান্য, আর কান্ট্রিজ অর্থ দেশ। তারা বাংলাদেশ সহ অন্যান্য দেশেও কি বিখ্যাত। আমি আবার বলছি, দ্য অ্যাবভ পিকচার্স আর অফ দ্য থ্রি ওয়েল নন মায়েস্টিক বার্ডস অফ বাংলাদেশ, উপরের ছবিগুলো বাংলাদেশের সুপরিচিত, অত্যন্ত পরিচিত, আধ্যাত্মিক শক্তিধর সম্পন্ন কবির, তিনজন কবির। দে আর ফেমাস ইন বাংলাদেশ, তারা বাংলাদেশে বিখ্যাত। অ্যান্ড ইন আদার কান্ট্রিজ, এবং অন্য অন্য দেশও, তারা বাংলাদেশ সহ অন্য অন্য দেশেও বিখ্যাত। তারা কারা? দে আর, তারা হলো লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। তারা হলেন লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম, এই তিনজন। অর্থাৎ এই তিনজন বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও সুপরিচিত তিনজন মরমী কবি। এ বার্ড ইজ ওয়ান, একজন কবি হলেন তিনি। এ বার্ড ইজ ওয়ান, একজন কবি হলেন তিনি। হু রাইটস, যিনি লিখেন। পোয়েমস, কবিতা। অ্যান্ড সং, পোয়েমস অর্থ হলো কবিতা, সংস অর্থ গান। তাহলে একজন কবি হলেন তিনি, যিনি কবিতা লেখেন এবং গান লেখেন। অ্যান্ড এ মায়েস্টিক ইজ ওয়ান, আর একজন মরমী হলেন বা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হলেন, যে হু ট্রাইস টু রিচ এ সার্চ, যিনি চেষ্টা করেন খোঁজার, দ্য ট্রুথ সত্য, অ্যান্ড বিকাম ইউনাইটেড, এবং কি সংযুক্ত থাকেন, উইথ গড সৃষ্টিকর্তার সাথে, থ্রো প্রেয়ার, কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। অ্যান্ড মেডিটেশন, এবং কি ধ্যানমগ্নতার মাধ্যমে। তাহলে একজন মরমী হলেন তিনি, যিনি সত্যকে খোঁজার চেষ্টা করেন এবং সৃষ্টিকর্তার সাথে প্রার্থনা এবং ধ্যানমগ্নতার মাধ্যমে সংযুক্ত থাকেন। সার্চ, আমি শব্দের অর্থগুলো আবার বলছি। সার্চ শব্দের অর্থ হলো খোঁজা, খুঁজতে থাকা, ট্রুথ সত্য, বিকাম হওয়া, ইউনাইটেড সংযুক্ত, একত্রিত, গড সৃষ্টিকর্তা আল্লাহ, থ্রো অর্থ মধ্য দিয়ে, প্রেয়ার প্রার্থনা, মেডিটেশন ধ্যানমগ্নতা, মেডিটেশন অর্থ ধ্যানমগ্নতা। অল থ্রি বার্ডস রোট পোয়েমস অ্যান্ড সংস, অল থ্রি বার্ডস, এই তিনজন কবি, রোট লিখেছেন, এটা পাস্ট ফর্মে আছে ভার্বের, লিখেছেন, পোয়েমস কবিতা, অ্যান্ড সংস এবং কি গান।
তাহলে তিনজন কবি কবিতা এবং গান লিখেছেন টু এক্সপ্রেস দেয়ার ডিপ থট। এক্সপ্রেস শব্দের অর্থ হলো প্রকাশ করা, এক্সপ্রেস শব্দের অর্থ প্রকাশ করা। তাহলে টু এক্সপ্রেস প্রকাশ করতে, দেয়ার তাদের, ডিপ গভীর, থট অর্থ চিন্তা ভাবনা, চিন্তা চেতনা, ফিলিং ভাবনা, অ্যাবাউট গড। তাহলে অল থ্রি বার্ডস রোড পোয়েমস অ্যান্ড সংস, এই তিনজন কবি কবিতা এবং গান লিখেছেন টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস, তাদের গভীর চিন্তা, অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি, চিন্তা এবং চিন্তা চেতনা অনুভূতি, অ্যাবাউট গড সৃষ্টিকর্তা সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, লাইফ জীবন সম্পর্কে, অ্যান্ড লাভ ফর ম্যান এবং মানুষের জন্য ভালোবাসা এ সম্পর্কে। আমি আবার বলছি, এই তিনজন কবি লিখেছেন কবিতা এবং গান তাদের গভীর চিন্তা চেতনা এবং অনুভূতি আল্লাহ সম্পর্কে, জীবন সম্পর্কে এবং মানুষের জন্য ভালোবাসা এর জন্য। আমরা মূল প্যাসেজটাই যেতে যাচ্ছি, মূল প্যাসেজে চলে যাই। টুডে ইউ উইল রিড, আজ তোমরা পড়বে, অ্যাবাউট দ্য ম্যাজেস্টিক পোয়েট হাসন রাজা, হাসন রাজা সম্পর্কে। রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের টেক্সটের অনুচ্ছেদটি পড়ো। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854 in a wealthy landlord's family in Sylhet. হাসন রাজা ওয়াজ বর্ন, হাসন রাজা বর্ণ অর্থ জন্মগ্রহণ করা, হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন ইন 1854 1854 সালে। ইন এ ওয়েলদি, ওয়েলদি শব্দের অর্থ সম্পদশালী, আর ল্যান্ডলর্ডস অর্থ জমিদার, ফ্যামিলি শব্দের অর্থ পরিবার। তাহলে হাসন রাজা 1854 সালে একটি ধন সম্পদশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইন সিলেট, সিলেটের। তাহলে হাসন রাজা 1854 সালে সিলেটের একটি সম্পদশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন। ডিড নট রিসিভ তিনি গ্রহণ করেননি, রিসিভ অর্থ গ্রহণ করা, আর ডিড নট পাস্ট টেন্সে আছে। তো হি ডিড নট রিসিভ তিনি গ্রহণ করেননি মাচ ফর্মাল এডুকেশন, মাচ শব্দের অর্থ এখানে বেশি, আর ফর্মাল হলো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক, আর এডুকেশন শিক্ষা। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি একটা গ্রহণ করেন নাই, মানে কোনো প্রতিষ্ঠানে বেশি লেখাপড়া করেন নাই। হি ডিড নট রিসিভ তিনি গ্রহণ করেননি মাস ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা, ফর্মাল এডুকেশন আনুষ্ঠানিক শিক্ষা, তিনি বেশি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। ইন হিজ ইয়ুথ তার যৌবনে, হি লিড এ লাইফ অফ লাক্সারি তিনি যাপন করেছেন এ লাইফ অফ লাক্সারি বিলাসবহুল জীবনযাপন করেছেন। তিনি তার যৌবনে বিলাসবহুল জীবনযাপন করেছেন। আমরা আবার বলি, তিনি তার যৌবনে বিলাসবহুল জীবনযাপন করেছেন। লিড অর্থ জীবনযাপন করা, আর এ লাইফ অফ লাক্সারি শব্দটি বিলাসবহুল। হি হ্যাড এভরিথিং তার সব কিছু ছিল, হি হ্যাড এভরিথিং তার সব কিছু ছিল, মানি টাকা ছিল, সে সব কিছু কী টাকা ছিল, কমফোর্ট আরামেশ, শান্তি, প্লিজার শান্তি, অর্থ কমফোর্ট অ্যান্ড প্লিজার আরামেশ বা শান্তি এগুলো তার ছিল। কমফোর্ট শব্দের অর্থ হলো আরাম স্বস্তি, আর প্লিজার অর্থ আরাম শান্তি, একই ধরনের অর্থ। অ্যাট ওয়ান টাইম হি আন্ডারস্টুড, অ্যাট ওয়ান টাইম একটা সময়ে, অ্যাট ওয়ান টাইম অর্থ একটা সময়ে। হি আন্ডারস্টুড তিনি বুঝতে পেরেছিলেন, একটা সময় তিনি বুঝতে পেরেছিলেন, দ্যাট যে অল দিস আর মিনিংলেস অর্থ হলো অর্থহীন, গুরুত্বহীন। একটা সময় তিনি বুঝতে পেরেছিলেন এ সব কিছু অর্থহীন। আমি আবার বলছি, অ্যাট ওয়ান টাইম একটা সময়ে, কোনো এক সময়ে, হি আন্ডারস্টুড তিনি বুঝতে পেরেছিলেন, দ্যাট যে অল দিস এ সব কিছু আর মিনিংলেস অর্থহীন, এগুলোর কোনো অর্থ নেই, এগুলো শুধুই করা। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, গিভ অ্যাওয়ে শব্দের অর্থ ত্যাগ করা। তাহলে তিনি ত্যাগ করেছিলেন, যেহেতু পাস্টে আছে, তিনি ত্যাগ করেছিলেন
অল অফ হিজ প্রপার্টিস। প্রপার্টিস শব্দের অর্থ সম্পদ। তিনি তার সকল সম্পদ ত্যাগ করেছিলেন। তাহলে আমি আবার বলছি শুরু থেকে। অ্যাট ওয়ান টাইম, একটা সময়, হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, দ্যাট যে অল দেস আর মিনিংলেস, এগুলো অর্থহীন। একটা সময় তিনি বুঝতে পারলেন যে এগুলো অর্থহীন। হি গেভ এ অল অফ হিজ প্রপার্টিস, তিনি তার সকল সম্পদ ত্যাগ করলেন। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি, তিনি শুরু করলেন, টু থিঙ্ক, চিন্তা করতে, ডিপলি, গভীরভাবে। তিনি গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিলেন। অ্যাবাউট দ্য ক্রিয়েটর, সৃষ্টিকর্তা সম্পর্কে। ক্রিয়েটর অর্থ সৃষ্টিকর্তা। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে। ডেথ, মৃত্যু, অ্যান্ড ম্যানকাইন্ড, এবং মানবজাতি সম্পর্কে। ম্যানকাইন্ড শব্দের অর্থ মানবজাতি। তাহলে তিনি মানবজাতি সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, জীবন সম্পর্কে এবং সৃষ্টিকর্তা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিলেন। তিনি গভীরভাবে সৃষ্টিকর্তা, জীবন, মৃত্যু এবং মানবজাতি সম্পর্কে চিন্তা করতে শুরু করেছিলেন। হাসন রাজা রোট এ লট অফ সং। হাসন রাজা লিখেছিলেন, এ লট অফ, অসংখ্য বা প্রচুর পরিমাণ, সং, গান। হাসন রাজা প্রচুর পরিমাণ গান লিখেছিলেন। পারহ্যাপস, সম্ভবত, অ্যাবাউট এ 1000 ইন নাম্বার। সম্ভবত অ্যাবাউট এ 1000, 1000 হবে ইন নাম্বার, সংখ্যায় সম্ভবত সেগুলো 1000-এর মতো হবে, হাজারখানেক হবে। হিজ বুক কল্ড, তার বইকে বলা হয় হাসন উদাস, ওয়াজ পাবলিশড ইন 1906, যেটি প্রকাশিত হয়েছিল 1906 সালে। হাসন রাজার বইকে বলা হয় হাসন উদাস, যেটি প্রকাশিত হয়েছিল 1906 সালে। দ্য বুক হ্যাড 206 songs in it, আর এই বইতে ছিল 206টি গান। দ্য বুক হ্যাড, বইটিতে ছিল 206 songs, 206টি গান, ইন ইট, এতে, এই বইটিতে 206টি গান ছিল। ইন হিজ সংস, তার গানে, হাসন কল্ড হিমসেলফ, অর্থ নিজেকে, নিজের সম্পর্কে। হাসন নিজেকে বলেছিলেন ক্রেজি হাসন রাজা, উন্মত্ত হাসন রাজা, ওর দ্য পাগলা, পেজ উল্টাচ্ছি, দ্য পাগলা হাসন রাজা, অথবা পাগলা হাসন রাজা বলে নিজেকে সম্বোধন করেছেন। এ ভলিউম কল্ড হাসন রাজা সমগ্র, আর এই সবগুলোকে বলা হয়, এই ভলিউমটাকে বলা হয় হাসন রাজা সমগ্র, অর্থাৎ কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, হাসন রাজার সম্পূর্ণ কর্ম, হাসন রাজার সম্পূর্ণ কর্ম। ওয়াজ অলসো পাবলিশড, সেটিও প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেইনড 500 poems অ্যান্ড সংস, আর এই বইটিতে, কন্টেইন অর্থ ধারণ করা, বইটিতে ছিল 500 কবিতা এবং গান। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন, কিছু গান, ওয়ার রিটেন, লিখেছিলেন, বাই দ্য পোয়েট ইন হিন্দি, এই কবি কিছু গান লিখেছিলেন হিন্দিতে। পোয়েট অর্থ কবি, তাহলে এই কবি কিছু গান হিন্দিতেও লিখেছিলেন। হাসন রাজাস সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। হাসন রাজার গান, ওয়ার অলওয়েজ পপুলার অর্থ জনপ্রিয়, সবসময় জনপ্রিয় ছিল, ইন সিলেটে। হাসন রাজার গান সবসময় সিলেটে জনপ্রিয় ছিল, সিলেটের মানুষ খুব পছন্দ করতেন। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। বাট ভেরি সুন, কিন্তু খুব শীঘ্রই, দে স্প্রেড, সেগুলো ছড়িয়ে পড়লো, স্প্রেড ছড়িয়ে পড়া, অল ওভার বাংলাদেশ, সারা বাংলাদেশে, অল ওভার হতো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়লো, অ্যান্ড বিয়ন্ড, এবং বাংলাদেশের বাহিরেও, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরেও সেগুলো ছড়িয়ে পড়ল। তাহলে আমি আবার বলি, সিলেটে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল,
কিন্তু অনতিবিলম্বে তা সমগ্র বাংলাদেশে ও বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়ে। অনতিবিলম্বে তা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে পড়ে। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট অর্থ পশ্চিম আর বেঙ্গল অর্থ বঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে কিছু প্রখ্যাত লোকশিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিলেন। হাসনের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিলেন। তাহলে আমি আবার বলি, ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, ভারতের পশ্চিমবঙ্গে সাম এমিনেন্টস ফক সিঙ্গার, এমিনেন্ট শব্দের অর্থ হলো বিখ্যাত, আর ফক শব্দের অর্থ হলো আপনার লোকসঙ্গীত, আর সিঙ্গার অর্থ হলো গায়ক, শিল্পী। কিছু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী মেড হাসনস সং পপুলার, হাসন রাজার গানকে জনপ্রিয় করেছিলেন, হাসন রাজার গানকে জনপ্রিয় করেছিলেন। তাহলে ওয়েস্ট শব্দের অর্থ হলো পশ্চিম, আর বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল শব্দের অর্থ পশ্চিমবঙ্গ, এমিনেন্ট বিখ্যাত, সিঙ্গার গায়ক। হোয়েন ইউ গ্রো ওল্ডার, যখন তুমি বড় হবে বা বয়স্ক হবে, বুদ্ধি সম্পন্ন হবে, ইউ উইল লার্ন মোর, তুমি জানতে পারবে, আরও অনেক কিছু জানতে পারবে, অ্যাবাউট দিস গ্রেট ম্যাজেস্টিক পোয়েট, এই মরমী কবি সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। গ্রেট মানে মহৎ, এই মহৎ মরমী কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। থ্রো রিডিং অ্যান্ড লিসেনিং টু হিজ সং, তার গান পড়ে, থ্রো রিডিং পড়ার মধ্য দিয়ে, অ্যান্ড লিসেনিং টু হিজ সং এবং তার গান শোনার মধ্য দিয়ে। তাহলে আমি আবার বলি, ভারতের পশ্চিমবঙ্গে কিছু প্রখ্যাত লোকশিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিলেন। যখন তুমি বড় হবে, তার গান পড়া ও শোনার মাধ্যমে, তার গান পড়া ও শোনার মাধ্যমে তুমি এই বিখ্যাত মরমী কবি, এই বিখ্যাত মরমী কবি সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবে, আরও বেশি কিছু জানতে পারবে। এখন আসা যাক, এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে। হোয়েন ওয়াজ হাসন রাজা বর্ন, কখন হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন? তুমি যদি প্যাসেজের অনুবাদ এবং শব্দের অর্থগুলো বুঝে থাকো এবং টেন্স এবং গ্রামাটিক্যাল সামান্যতম ধারণা তোমার থাকে, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে তোমার কোনো সমস্যা হবে না। যে হাসন রাজা কখন জন্মগ্রহণ করেছিল সেটা প্রথমেই আছে। হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854। হোয়ার ডিড হি কাম ফ্রম, তিনি কোথা থেকে এসেছিলেন? তাহলে হোয়ার ডিড হি কাম ফ্রম টেন্স অনুসারী। আমি সবসময় বলে থাকি, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটা যেই মুডে আছে বা প্রশ্নটা যেই টেন্সে আছে, উত্তরটা তোমাকে সেই মুডে এবং সেই টেন্সেই দিতে হবে। তাহলে হোয়ার ডিড হি কাম ফ্রম, তিনি কোথা থেকে এসেছিলেন, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তোমাকে উত্তরটাও সেভাবে দিতে হবে। তাহলে তুমি উত্তরটা এভাবে দিবে, হি কেম ফ্রম, কাম না, হি কেম ফ্রম সিলেট, হি কেম ফ্রম সিলেট। হোয়াট ওয়াজ হিজ চাইল্ডহুড লাইক, তার শৈশবটা কেমন ছিল, এটা আছে প্যাসেজে। হোয়াই ডিড হাসন রাজা লিভ দ্য লাইফ অফ কমফোর্ট অ্যান্ড প্লেজার, কেন হাসন রাজা তোমার এই স্বাচ্ছন্দ্যের জীবনকে পরিহার করলেন, কেন করেছিলেন সেটাও তোমরা জানো, যে তার কাছে মনে হয়েছে একটা সময় যে এগুলো অর্থহীন, এগুলোর কোনো অর্থ নেই, এগুলোর কোনো মানে নেই, যার কারণে তিনি কি এগুলো ত্যাগ করেছিলেন। আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শব্দের অর্থগুলো, মেইনলি শব্দের অর্থগুলো ভালোভাবে আয়ত্ত করবে, অনুবাদগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে এই 5টা প্রশ্ন কেন, যে কোনো প্রশ্ন যে কোনোভাবে সাজানো থাকলে তোমরা তার উত্তর দিতে পারবে। সকলের সুস্বাস্থ্য এবং পারিবারিক শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।